49 না 43 না সাইজে না একটা বড় আর একটু বড় দেন একটা দিলে বড় আর দিনে রোদের আলো না এমন বড় রাত হলো এই যে দেখতেন ওনে আবার ওই এলা বড় নিও এটা একটা লোকাল এটা দিলা 10 পিস দেখেন দিন সারা তাই লেখা কইতেন মাছ ধর একটা মত ঠিক আছে পদ্মা তো শুয়ে আছে পদ্মার শাখা কি চাটু এই যে পদ্মা আলেন দাদা মাছ দেখছেন সবজি কলা মত মাছ। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি মাওয়া ঘাট থেকে। আজ আপনাদেরকে জানাবো মাওয়া ঘাট আগে কেমন ছিল, এখন কেমন চলছে। শূন্য নাও উড়াও পাল ধরো হাল আমাতে মিশে যাও। এখন তো আর ওইভাবে পারাপার হয় না, পারাপার বন্ধ, এই কারণে স্পিড বোট কম আর বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। লোক হয় নাই বুঝি না কিছু এই সাথে যার পর লোক হচ্ছে নাই, আগে মানুষের আকর্ষণ কমে গেছে। এখন জানি নিয়ে ব্যস্ত না মানুষ। না সেটা না, আমার মনে হয় কি যে যেহেতু একটা জিনিস নতুন নতুন হলে তখন যে আকর্ষণ থাকে আস্তে আস্তে তো একটু ভাটা পড়ে। দর্শক আমি এই মুহূর্তে আছি স্বপ্নের তাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্টে। এটি হচ্ছে মাওয়া ঘাটের এটি হোটেল এন্ড রেস্টুরেন্ট। লাইভ দেখাচ্ছি আসলে ওনারা কিভাবে মাছ ভাজেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি তো মাছ ভাজার প্রস্তুতি নিচ্ছেন, আমার ভাগ্য ভালো যে আমি এসে পেলাম। তো একটা তো বিশেষ কারিশমা আছে, কি স্বাদ আছে বা কি কারিশমা আছে এই মাছ ভাজার ভিতরে? এটা পদ্মা নদীর ইলিশ মাছ, তো আপনি এই ইলিশ মাছে মশলা আর কি আপনার হলুদ মরিচ আর হইলো লবণ, এটা ছাড়া আপনি কোনো মশলা ব্যবহার করতে পারবেন না, কারণ অন্য সব মশলার নিজের একটা ঘেরান আছে, সেই ঘেরানটার কাছে আপনার ইলিশের ঘেরানটা লুকায় যায়। যেমন আদার একটা ঘেরান আছে, রসুনের একটা, এইসব জিনিস ইলিশে ভাজা ক্ষেত্রে ব্যবহার করার দরকার নাই। এবং গাইনে ভাঙানো সরিষা তেল দিয়ে ভাজতেছি। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। লেজা দিয়ে শুরু। আর আমি দিয়ে একবার যখন এখানে খাওয়া দাওয়া করছি, এই রেস্টুরেন্টে না অন্য একটা রেস্টুরেন্টে, সেটা হচ্ছে যে এখানকার বেগুনও কিন্তু স্পেশাল। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ওই মাছ স্বাদ কম হওয়ার কারণও থাকে একই তেল বারবার ব্যবহার করে, এটা একটা কারণ আছে কিন্তু ভাই। না মাওয়া ঘাটে বেশিরভাগ হইলে আপনার তেলের টাকাটা তো কাস্টমার দেয়, ঠিক আছে, তো সেই জন্য আর কি এক তেল দুইবার ইউজ করার প্রয়োজন হয় না, কাস্টমার হইলে তেলের টাকাটা দেয়। আচ্ছা এখন যে ইলিশটা ভাবছেন এটা কত বিক্রি করছেন? এই ইলিশটা বিক্রি করছিল আপনার 1400 টাকা। সম্পূর্ণ রেডি করে দিবেন? এই তেলের টাকা কাস্টমারের, আর ইলিশের দাম আলাদা, কেজি ধরে নিচ্ছে 1800 টাকা কেজি ওজনে, মাছটা 1400 টাকা আছে। আচ্ছা তাহলে টোটালি কয়জনে খেতে পারবে এবং কত টাকা বিল আসবে? ইলিশটা হয়েছে হলো আপনার মাছ হয়েছে মেন পিস হলো 7 পিস, নেজাটা 1 পিস, নেজাটা ভর্তা হবে আপনার এই, আর 2 পিস মাথাটা 2 পিস করে বেচছি। আমি বলছি যে এই যে প্যাকেজটা দিলেন, এই প্যাকেজ আসলে কতজন খেতে পারবে আর কি? এটা যদি আপনার 2 পিস করে খায় তো 4 জনে খেতে পারবো, আর যদি 1 পিস করে খায় তো 8 জনে খেতে পারবো। আপনারা যারা এখানে আসতে চান, একেবারে ঘাটের শেষের দিকে হচ্ছে স্বপ্নের তাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্ট, এখানে আসবেন। আর এখানকার পরিবেশ একেবারে নদীর কাছে, মানে সবগুলোই নদীর কাছে, কিন্তু এটা বেশি কাছে আর কি। তো দূরে কাশফুল দেখতে পাচ্ছি, অর্থাৎ এখান থেকে খুব একটা দূর না, হয়তো
50 গজ হবে নদীর পানি দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন, এবং পদ্মা সেতু দেখা যায় এখান থেকে। হ্যাঁ পদ্মা সেতু দেখা যাচ্ছে এখান থেকে। যদি আমি সরাসরি দেখা খালি চোখে দেখছি, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, তবে দেখা যায়। হ্যাঁ ভাই আমি অনেকদিন আগে আসছিলাম, শুধু ইলিশ দিয়ে ভাত খেয়ে গেছি আর কি, ইলিশ মাছ, বেগুন ভাজি, এই ছিল আর কি আইটেম। কিন্তু আপনাদের এখানে দেখতে প্রচুর আইটেম, যদি একটু বলেন কি কি আছে। আসেন, আমাদের তো সকালে পরোটা, ডিম নাস্তা, তার পাশাপাশি গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, মুরগি জাল ফ্রাই, আচ্ছা তারপরে ভাজি আছে, সবজি, শাক আছে, শাক আছে, দুপুরে এটা কি চাটনি খাসি? আছে, এটা খাসি, এই পাশেরটা? এটা হচ্ছে শুটকি বুনা, কি লজ্জা শুটকি? শুটকি বুনা, আর ওই পাশে এটা হাঁস, ওটা গরু, হাঁস, হাঁস গরু গরু, আর উপরে ওগুলো সব ভর্তা। ভর্তা, বিভিন্ন আইটেমের কি ভর্তা। কি বলতে পারবেন, নাম লেখা আছে? কালো জিরা, বাদাম, টাকি মাছ, কোরাল মাছ, বেলে মাছ, পোয়া মাছ, চিংড়ি মাছ, লজ্জা শুটকি, আলু ভর্তা, আরো অনেক পদের ভর্তা। আপনি অর্ডার করলে আমি না হলো 40-50 পদের ভর্তা বানাই দিতে পারবো। আচ্ছা, তাহলে এগুলোর প্যাকেজ সিস্টেম কি? ওটি হচ্ছে আপনাদের 30 টাকা পিস পার। এটা হচ্ছে চিংড়ি ভুনা 250 টাকা পিস, সরষে ইলিশ 250 টাকা পিস, মুরগির রোস্ট রোস্ট এটা 220 টাকা পিস। তাহলে কেউ যদি সময় কম থাকে তখন এখান থেকে order রেডি দিয়ে- আইটেম আপনি, এবং পিস মাছও খাইতে পারবো। যেমন দুজন আইছেন, আমার ভাই আমার 2 পিস মাছ লাগবে, এখন তো আর পুরো ইলিশ কেনা সম্ভব না। না 2 পিস মাছ, একটা মাছ খাইতে 2 পিস মাছ দিলাম, খাইয়া সুন্দর গেল। আচ্ছা, আপনাদের দোকান তো বেশ পুরনো, জি পুরনো। কত বছর হলো? আমরা এখানে দোকান করতেছি আপনার প্রায় 5 থেকে 6 বছর, আচ্ছা, 5-6 বছর হলো। তো আমি অনেকদিন পরে আসলাম। বেসিক্যালি এখানকার কি মানে জৌলুস কি একটু একটু কমে যাচ্ছে নাকি, মানুষের আনাগোনা? এটা মূলত দেশের পরিস্থিতির কারণে এরকমটা হয়েছে। এখানে সবসময় মানুষ আসে, মানে এটা এরকম একটা স্পট যে সপ্তাহে 7 দিনেই মানুষ হয়, কম আর বেশি, শুক্রবার একটু বেশি থাকে। তবে ইদানিং আর কি একটু কম, এই 1-1.5 মাস বা 2 মাস যাবত খুবই কম। এটা আমরা গেস করতেছি যে বাচ্চাদের পরীক্ষা চলতেছে এখন, এটার জন্য হইতে পারে। তাছাড়া দেশের পরিস্থিতি, হ্যাঁ সবকিছু বিবেচনায় আমরা আর কি মানে আমরা খুব একটা স্থিতিশীল অবস্থায় নাই নাই। বোঝাতে যাচ্ছেন, সেই জন্য একটু মানুষজন কম। এটা তো নতুন রেস্টুরেন্ট হচ্ছে, জি জি জি, কি নাম পদ্মার হবে? পরে ইলিশ রেস্টুরেন্ট। ইলিশ রেস্টুরেন্ট। আচ্ছা, কাজ তো পুরো দমে চলছে, কবে জি নাগাদ জি শেষ জি, হবে মনে আপনি করেন? 16 ডিসেম্বরে ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন কমপ্লিট এখানে। উদ্বোধন করবেন? জি জি জি, 16 ডিসেম্বরে। আচ্ছা, শুধুই কি ইলিশ হবে না আরো না কিছু না, হবে? বিভিন্ন আইটেম আছে এখানে, খিচুড়ি থাকবে, হালিম থাকবে, নান রুটি থাকবে, গ্রিল থাকবে, আচ্ছা, মানে সব ধরনের আইটেম এখানে আমাদের এখানে পাবেন, ইলিশ থেকে শুরু করে। আচ্ছা, এটার ধারণা ভালো হয়েছে, কারণ এই বিক্রমপুরের ঐতিহ্য হচ্ছে কাঠ, জি জি জি, তো কাঠ দিয়ে করছেন। আর এই পাশ থেকে পদ্মা হ্যাঁ সেতু পদ্মা দেখবে। এই সবই দেখতে পারবেন, পদ্মার ভিউটা সুন্দরভাবে দেখতে পারবেন মানে এখানে নদী- বসে। নদী এবং ব্রিজ একসঙ্গে জি, দেখবে, জি, জি, জি। খাবে, এরকম একটা আইডিয়া নিয়ে হ্যাঁ, এখানে হ্যাঁ। করা। এই ভিডিও এখানে শেষ করব, কিন্তু পরবর্তীতে আমি একদিন সারা রাত এখানে থাকবো, এখানকার পরিবেশ তুলে ধরার চেষ্টা করব, দেখি রাতে কেমন মানুষ হয় এবং রাতের পরিবেশটা একটু দেখাতে চাই।